যাচ্ছে। আচ্ছা বল, এখানে এই এলাকায় কেন আসা? আরে আর বলিস না, বিয়ের জন্য মা বাবা ভীষণ প্যারা দিচ্ছে। তোর তো পছন্দের কেউ নাই, দেখাশোনা করে একটা বিয়ে করে নিলেই পারিস। এত তাড়াতাড়ি বিয়ে করব? বেটা 26 হয়ে গেছে, এখন না করলে আর কবে করবি? মানুষকে জ্ঞান না দিয়ে নিজেরটা ভেবে দেখ। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। হ্যাঁ ঠিক বলছিস, আমি না ভাবলেও আন্টি কিন্তু ভেবে ফেলেছে। কি? সময় মতো বুঝবি, ওই রেস্টুরেন্টের সামনে থামা। হুম। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। ঢাকা শহরে দিন আর রাত বলতে পার্থক্য শুধু একটাই, দিনে সূর্যের আলো আর রাতে লাইটের আলো। এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। রাতে লেকের পাশে বসে বসে সিগারেট পোড়াচ্ছে আর হিয়াকে নিয়ে ভাবছে, এমন সময় হঠাৎ করে ধূপধাপ লাঠি পেটার শব্দ কানে ভেসে উঠল। ওই পুলিশ বলেই সজোরে দৌড়ে পালাতে লাগলেন কয়েকজন যুবতী। দু একজনের গায়ে লাঠির আঘাত যে লেগেছে তা মাগো বলে বাবাগো বলে চিৎকার শুনেই বোঝা গেল। অনি সিগারেটটা ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতে করতেই দেখে মুখোশ করা একটি মেয়ে হাত জড়িয়ে ধরে। স্যার আমাকে বাঁচান। এই আপনি কে? যান এখান থেকে। স্যার স্যার আমি শেফালি, গতকাল যে পরিচিত হয়েছিলাম আমি সেই শেফালি। ও, পুলিশ তাড়া করেছে কেন? আমাদের আস্তানার খবর কে জানি লিক করে দিছে। এসব বাজে কাজ কারবার করো কেন? আগে বাঁচান আমাকে, তারপর সব বলবো। গাড়ির ভেতরে চলো। বলেই দুজন গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে করতে। হ্যাঁ বলো, কেন এসব করো? স্যার পার্লারে কাজ করে মাসে 10,000 টাকা পাই। ঢাকা শহরে 10,000 টাকা সংসার চলে, তার উপর মার আবার ডায়াবেটিস, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে। তার পাশাপাশি একটা ভাইকে লেখাপড়ার পুরো খরচ দেওয়া লাগে, তাই বাধ্য হয়ে এইসব করতে হচ্ছে। তাই বলে এই পথ বেছে নিয়েছো? এছাড়া আর কোনো পথ ছিল না। কোনো জায়গায় পার্ট টাইম জব করলেও তো পারতে। কম চেষ্টা করিনি। ভবিষ্যৎ নিয়ে ভাবো না? এসব নিয়ে ভেবে মার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না তো। ও, সারাদিন কষ্ট করলে মালিকরা 500 টাকা দিতে কষ্ট পায়, আর 10 মিনিট খাটে শুলে সেই পুরুষই আবার 2,000 টাকা দিয়ে দেয়। তাতে কোনো কষ্ট পায় না, বরঞ্চ তৃপ্তির সহকারে টাকাটা হাতে দিয়ে দেয়। আচ্ছা এখন যাও, আমার বাসায় এসে পড়ছে। এটা আপনাদের বাসা? হ্যাঁ। বাহ। কোনো রিক্সা কিংবা গাড়ি নিয়ে নিজের গন্তব্যস্থানে চলে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। অনি তখন হাঁ করে তাকিয়ে থাকে। আসি স্যার। শোনো, হ্যাঁ বলেন। আমার কার্ড, অফিসে এসো। কেন? আসলে কথা হবে। হুম। বলে কার্ডটা হাতে নিয়ে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাস্তায় রিকশার খোঁজে দাঁড়িয়ে থাকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খাবি? খাবো না। তোর বাবা তোর অপেক্ষায় বসে আছে। আচ্ছা যাও, আসতেছি। অনি খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময়। সিমিকে কেমন লাগে রে তোর? ভালোই তো। বলছিলাম না সিমিকে ওর ভালো লাগবে। ওর বাবার সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি সব ঠিক করে নাও। কি ঠিক করতে বলছো? তোর সাথে সিমির বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। এই পিচ্চি মেয়ের আমি বিয়ে করব? পিচ্চি মানে? তোর থেকে মাত্র 7 বছরের ছোট। আমি সব ফাজলামি বন্ধ করো তো, আমার এসব ভালো লাগে না। 15 দিনের মধ্যে বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। বাবার মুখ থেকে এটা শুনবার পরে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ প্লেট রেখে অনি নিজ রুমে চলে আসে। অন্ধকার রুমে শুয়ে শুয়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে অনি শেফালির ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু এসব খারাপ কাজ কেন করে? এর পেছনে কি আসলে ওর অসহায়ত্ব লুকিয়ে আছে, নাকি আমার সামনে অভিনয় করে চলে গেছে? এসব ভাবতে ভাবতে একসময় চোখে ঘুম চলে আসে। পরের দিন সন্ধ্যায় লেকের পাশে বসে বসে সিগারেট খাচ্ছে এমন সময় পেছন থেকে শেফালি গলা ছাড়ি দিয়ে অনির ধ্যানভঙ্গ করবার চেষ্টা করে। অনি শেফালির উপস্থিতি বুঝতে পারে। কেমন আছো? আমাদের আর ভালা, আপনি কেমন আছেন? এই তো। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি? শিওর। এখানে আপনার নিয়মিত আসতে দেখি, কি জন্য আসেন সেটা কি জানতে পারি? এমনিতেই আসি।
আমার সাথের জনকে আপনার কথা জিজ্ঞাসা করেছিলাম। সে কইলো আপনার সাথে নাকি আগে সুন্দর করে একটা মাইয়া আসতো। ফ্রেন্ড? ফ্রেন্ড নাকি মোর দেন ফ্রেন্ড? কি? না মানে রিলেশন ছিল নাকি? এইসব তোমাকে জানতে হবে না। ধোকা দিয়েছে? বলছি তো এসব জানা লাগবে না। সরি। তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। ও, এই রাস্তায় কতদিন ধরে? 7 মাস হয়েছে। পড়ালেখা করনি? অনার্স কমপ্লিট। এটা শুনে অনি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে অনার্স পাশ করা একটি মেয়ে কোন সেন্সে এই রাস্তায় এসেছে। কিছু কি ভাবতেছেন? না মানে অনার্স পাস করে এসবে আসলে কেন? টাকা ছাড়া ভালো চাকরি তো হয় না, হলে হয়তো এই ঘৃণাজনক কাজে জড়িত হতাম না আমি। বলেই শরীরের পুরো দমে একটা নিঃশ্বাস ফেলে। পাশে থাকা অনির মনে হচ্ছে এই নিঃশ্বাসের সাথে এক রাশ অভিশাপ বের হয়ে আসছে এই নষ্ট সমাজের জন্য। এগুলো ছেড়ে দেওয়া যায় না? অনি কথাটা একটু অনুনয়ের সুরে বলে। আমার মা বাঁচবে না তো। বলেই ঠোঁট পাকিয়ে কান্না করে দেয়। আরে আরে, কান্না করছো কেন? মাঝে মধ্যে মনে হয় মরে যাই। যদি মার ভাইটা না থাকতো তাহলে ঠিকই গাড়ির চাকার নিচে চলে যেতাম। আত্মহত্যা মহাপাপ। এই জন্যই তো বেঁচে আছি। আর না হয় ভাতের সাথে বিষ মিশিয়ে মার ভাইকে নিয়ে খেয়ে মরে থাকতাম। কালকে থেকে আমার অফিসে কাজ করবা? পার্মানেন্ট পতিতা হিসেবে রাখবেন? হাস্য উজ্জ্বল মুখে কথাটি বলে। ওর মুখে এই কথা শুনে অনির তো মেজাজ গরম হয়ে গেছেই, সাথে আবার ছন্দবিহীন হাসি। থাপ্পড় ছিল? ওরা যখন হায়নার মতো কামড়ে ছিঁড়ে খায় তখন অনেক থাপ্পড় দেয়, তাই সেটা অচেনা থাকার কথা না। আচ্ছা, আমাকে কি তোমার এমন মনে হয়? আপনাদের মতোই হাইফাই লোকগুলো এসবের দাঁড় ধারে, যদিও আপনি অন্যরকম। ওই যে বলে না, 1000-এর মধ্যে একটা, ওই একটাই আর কি। আমি গেলাম। কেন? এমনি। আপনি উত্তর দিয়ে